পোলাও, বিরিয়ানি কিংবা নান রুটির স্বাদকে রাজকীয় করতে চাও? তাহলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পোলাওর সেরা সঙ্গী মজার বিয়েবাড়ির বিফ রেজালার রেসিপি। গোপন সিক্রেট রেসিপিটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো আজকের এই রেসিপিটি তোমাদেরকে সহজভাবে দেখাবো। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মাংস, আর এই মাংসটাতে আমি হাড্ডি চর্বি সব কিছু মিল করে তারপরে নিয়ে নিছি। তারপর মাংসটাকে আমি ধুয়ে ধুয়ে যে পাত্রে আমি রান্না করব সরাসরি সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি। তো এই পাত্রে আমি সবগুলো মাংস অ্যাড করে দেব। তো দেখো, এখানে কিন্তু সবগুলো মাংস আমি নিয়ে নিছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো তোমরা চাইলে কিন্তু এই মাংসটাকে কষিয়ে বসাইতে পারো। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপর এখানে আমি দিয়ে দেব সম্পূর্ণ মশলা। আমি যেহেতু মাংসটাকে একটু ঝাল করে রান্না করব, তার জন্য মরিচের পরিমাণটা বেশি, হলুদের পরিমাণটা কম নিয়ে নিছি। তোমরা যে যেমন রান্না করবে সেই অনুযায়ী দিবে। আর এখানে আমি নিয়ে নিছি কাঁচা মশলা, যেমন কাঁচামরিচ বাটা, জর্তি জায়ফল বাটা, আর শাহি গরম মশলা মিক্স করা আছে। সবগুলো কাঁচা মশলা এখানে আমি অ্যাড করে দেওয়ার পরে আমি এই মাংসটাকে হাত দিয়ে তারপরে মিক্স করে নেব। সর্বশেষ অ্যাড করে দিছি রেগুলার রান্না করা তেল। তারপর এই সম্পূর্ণ মশলাগুলো আমি মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা যদি হাত দিয়ে করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপর 5 মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দিছিলাম। তারপর চুলায় বসায় দিছি, দিয়ে নেড়ে চেড়ে আমি এই মাংসগুলোকে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরেই দেখবে যে অনেকটা পানি ছেড়ে দিছে। আর এই পানি দিয়েই কিন্তু মাংসটাকে আমি ভালোভাবে একেবারেই মাখা করে রান্না করে নেব। তো বিয়েবাড়ির রেজালার গ্রেভি বা ঝোলটা কেন এত চকমকে আর ক্রিমি হয় জানেন? তার আসল ট্রিক্স হলো রান্নার টক দই দেওয়ার আগে দইটা সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। না হলে ঝোলে দিলেই দই ফেটে ছানা ছানা হয়ে যায়। আর রেজালার ঝোলে ভুলেও সাধারণ ঠান্ডা পানি দেবে না। কষানোর পর তরল দুধ দিলে মাংসর কালার একদম পারফেক্ট, বিয়েবাড়ির বাবুর্চিদের মতো চকমকে লালচে সোনালি আসবে। তো দেখো, আমি কিন্তু যে পানিটা মাংস থেকে বের হয়েছে সে পানি দিয়েই কিন্তু এই মাংসটাকে ভালোভাবে রান্না করে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব টক দই। আর টক দইটা অবশ্যই দেওয়ার আগে চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু এই মাংসর কালারটা এবং গ্রেভির কালারটা একেবারেই চকমক করবে। তারপর ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। যেহেতু গ্রেভিটা অনেক বেশি ঘন, তার জন্য কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে। তো একটু কষ্ট করে বারবার নেড়েচেড়ে দেবে, নয়তো দেখা গেছে পোড়া লেগে যাবে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাদামের পেস্ট, মানে বাদাম বাটা। তো এখানে আমি কাঠবাদাম ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারো, তবে কাঠবাদামটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এই রেজালাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিছি। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম তরল দুধ। তো তরল দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। রেজালার গ্রান এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসে। তো দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি ঢেকে দিছি বলক আসার জন্য। আর গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আমি যেহেতু এখানে বাদাম দিছি আর কি, বাদামের পেস্ট, সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রেভিটা আরও অনেক বেশি ঘন হবে। আর বারবার নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে। তো আমি কিন্তু ঢেকে ঢেকে বারবার নেড়েচেড়ে দেব, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু গ্রেভিটা ঘন হয়ে আসছে। আর এভাবে করেই কিন্তু বারবার নেড়েচেড়ে এই রেসিপিটা রান্না করতে হবে। তো একটু কাছ থেকে দেখাচ্ছি। তো আমার কিন্তু এই রেজালাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব।
গরম গরম ধোয়া ওঠা এই রেজালা দেখতেই অনেকটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল আমাদের পোলাওর সেরা সঙ্গী মজাদার বিয়েবাড়ির বিফ রেজালা রেসিপি। গরুর মাংসর যে কোনো ছুটির দিনে বা ঈদে আজই ঘরে ট্রাই করো, সবাইকে চমকে দাও। বাদাম বাটা আর তরল দুধের নিখুঁত পরিমাপে আমাদের বিয়েবাড়ির বিফ রেজালার টেক্সচার আর শাহি গ্রেভিটা কতটা চকমকে আর লোভনীয় হয়েছে, মাংসটা কতটা সফট হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকাল যে কোনো উৎসব বা মেহমানদারি হলেই আমরা হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্ট থেকে চড়া দামের রিচ ফুড আনি, যা অনেক সময় বাসি বা অস্বাস্থ্যকর তেলে তৈরি হয়। অথচ ঘরের পরিষ্কার পরিবেশে নিজের মনের সবটুকু যত্ন মিশিয়ে যখন তুমি এমন এক ডিশ রাজকীয় বিফ রেজালা নিজের হাতে বানিয়ে টেবিলে দেবে, তখন পরিবারের মেম্বারদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনই প্রশংসায় তোমার ভরে যাবে। সামান্য একটু কৌশল জানলে ঘরে রান্নার যে পৃথিবীর সেরা তা প্রমাণ করা যায়। আজকের এই রাজকীয় শাহী বিফ রেজালার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।